খ্রিস্টান 40 জন ক্যাথলিক প্রশ্ন করেছে, নবী খাবার আগে নুন খায় কেন, খাবার পরে নুন খায় কেন? খাবার আগে একটু নুন মুখে দেয়, আবার খাবার শেষে জিহ্বায় টিকি নুন দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 40 জন রোমান ক্যাথলিক খ্রিস্টান, তিনি তাদেরকে তরজুমান হিসেবে হযরত আলীকে বলেন, আলী তুমি তাদেরকে বলো। আমি বললাম, ইয়া আলীও ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইন্নাল মিলহা শিফাউন মিন কুল্লি সাবঈনা দা। খাবার আগে আর পরে যদি একটু নুন মুখে দিয়ে খাবার শুরু করে আর একটু নুন মুখে দিয়ে যদি খাবার শেষ করে, তাহলে আল্লাহ তাআলা 70টি রোগ থেকে তাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় মেডিসিন, কোথায় মেডিকেল ডাক্তার, কতক্ষণ কোথায় সেই বিজ্ঞান? পৃথিবীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর স্বাস্থ্য জীবন এটা কি চমৎকার করে তিনি বিবরণ দিলেন যে খাবার আগে একটু নুন আর খাবার পরে কি নুন। আমরা তো বলি কি যে প্রেসার বাড়বে, কি বলেন ঠিক না? না রে ভাই, নবীর সুন্নত এটাতে প্রেসার বাড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে বলে দাও। তার মধ্যে একটা হচ্ছে ওমিনহা ওয়াজুল বারাস, যদি কারো চামড়া যদি সাদা হয়ে যায়, কারো গায়ের চামড়া যদি সাদা হয়ে যায়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার আগে একটু নুন মুখে দিলে, খাবার পরে মুখে দিলে ওই সেতি রোগটা, চামড়া যে সাদা হয় এটা থাকবে না, আগের কালার ফিরে আসবে। আল্লাহু আকবার। কোথায় আমার নবীর বিশাল গভীর জ্ঞান, যে গভীর জ্ঞানের পাশে আসার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী তুমি খ্রিস্টানদের বলো, আমি নবী বললাম ওমিনহা ওয়াজুল বাতান, খাবার আগে পরে যদি একটু নুন খায় তাহলে পেটের মধ্যে কোনোদিন ডায়রিয়া রোগ হবে না। এই হাদিসটাকে কেন্দ্র করে ওর স্যালাইন আবিষ্কার হয়েছে। এই যে ওর স্যালাইন আছে না, ওর স্যালাইন নুন দিয়ে বানায়, ওর স্যালাইন কি চিনি দিয়ে বানায় নাকি? আপনি বলেন না কেন? ওর কি দিয়ে? আমি লবণ আর আপনার, আমি নুন আপনার লবণ, এই যে শুরু হয়ে গেল। নুন না লবণ, গোশত না মাংস, পানি না জল, কথা বল না। আপনি কোনটা বলবেন? আপনাকে আমার উপরে বেজার হচ্ছেন? আমার ভাই দাওয়াত দিয়েছেন আমাকে, সারা জীবন যতদিন বেঁচে আছি এখানে আসবো। কি বলেন ঠিক কিনা? কি আপনি রাজি আছেন? সারা জীবন যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে এখানে নিয়ে আসেন, ইনশাল্লাহ আমি আসবো। এখন সম্মানিত শুধু গোশত খাবেন না মাংস খাবেন? হ্যাঁ, গোশত খাবো। আপনি গোশত শব্দটাই যদি বলেন, আমি আপনাকে একটা রুলস বলি, একটা বিধান। এই জন্য আলেমদের ওয়াজ আপনাদের শোনা দরকার আছে, যে কষ্ট করে এসছেন কিছু নিয়ে তো যেতে হবে। কি বলেন ঠিক না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তিনি বলছেন ইহুদি এবং মুশরিকরা যে শব্দ ব্যবহার করে তোমরা তার বিপরীতটা ব্যবহার করবে। পৃথিবীতে এমনিতেই আমেরিকা এবং ইংল্যান্ডের মধ্যে বিশাল ঝগড়া। ইংল্যান্ডের মধ্যে আপনি দেখবেন গাড়ি চালাই না আমরা ডাইন দিকে চালাই, আমেরিকা সম্পূর্ণ উল্টা, ওরা বাম দিকে চালায়। আমরা সুইচ দাবি নিচে, সুইচ নিচে দাবলে বাতি জ্বলে, আর আমেরিকা সুইচ উপরে দাবলে বাতি জ্বলে। কন্যা তারপর সম্পূর্ণ উল্টা। ওরা যেহেতু ব্রিটিশ তাদেরকে শাসন করেছে, এই শাসনটা তারা এখনো মেনে নেয় না। যে ওদের যত কাজ আছে ব্রিটিশ, ওরা শোষক, ব্রিটিশ আমাদেরকে শোষণ করেছে, অত্যাচার করেছে, অতএব তাদের কোনো নিয়ম আমরা রাখবো না। ইভেন আপনি ইটালিতে যান, ইটালিতে আপনি দেখবেন ইটালি প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা শব্দের শেষে ও আছে। কি আছে? ও ও। যেমন রেডিও, মার্কিনি রেডিও আবিষ্কার করেছে, রেডিও আবিষ্কার করেছে মার্কিনি। মার্কিনি হচ্ছে ইটালিয়ান, এই জন্য রেডিও, রেডিও শব্দটা কিন্তু ইংরেজি না, কথা বুঝতে পারছি, এটা ইটালিয়ান একটা শব্দ রেডিও। আমরা টার্মিনাল বলি, ওরা বলে টার্মিনো, নো একটা কি আছে ও। যেমন আপনি ভোলায় যাবেন, তখন আপনি দেখবেন প্রত্যেকটা কথার সাথে সাথে যে, খাইছেন যে, এখন যাবেন যে, উঠবেন যে, চলেন যে। আর আপনি ময়মনসিংহের গফরগাঁও যান, সেখানে সব বাম, একটাও ডাইন নেই। তার মানে খাই বাম, চল বাম, উঠ বাম, যাই বাম, কথা বুঝেন নাই? যত বাম সব, একটা ডাইন নাই। আমি কি ভুল বলেছি? সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য ইসলামের কতগুলো পরিভাষা আছে যেগুলো নষ্ট করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং মুশরিকরা যা বলবে, যা ব্যবহার করবে তার উল্টাটা তোমরা করবে। আমরা কি ধুতি পরবো না লুঙ্গি? হলো না।
ধুতি না লুঙ্গি? লুঙ্গি। লুঙ্গি এটাকে আগে বলা হতো তাহাবান। কি বলা হইতো? তাহাবান। বুঝেন তাহাবান মানে কি? তাহাবান মানে লুঙ্গি না, জি তবন। তো তবন এটা ফার্সি শব্দ। তাহ, তাহ মানে নিচে, বান মানে বান্দা, যেটা নাভির নিচে বান্ধে এটাকে তাহবান বলে। গামছা, যেতে গাম উসে এটাকে গামছা বলে। আর রুমাল, রু মানে মুখ আর মল মানে মুসা, যেটাকে মুখ মুছে এটার নাম রুমাল। কথা বুঝেন নাই? তার প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ তো আছে, এমনি এমনি তো শব্দগুলো আসে নাই। খেয়াল করেছেন কথাটা? যাই হোক, সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, গোশত শব্দটা যদি আপনি বলেন, খোদার কসম আমি বলে গেলাম, এ রামচন্দ্র এই 3 এবং কাঠবাজারের আজকের এই তাফসীরের মাহফিলে বলে গেলাম, গোশত শব্দ বললে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আপনি পেয়ে যাবেন। গোশত শব্দটা বললে 10টা নেকি আমলে চলে আসবে। নুন আমরা বলবো, নিমক না, মানে লবণ না, আমরা নুন বলবো, কতক্ষণ না, বা নিমক বলবো। নুন নিমক, আগে নুন নিমক আমরা বলছি, যে নিমক হারাম কয় না, আগের ভাষায় ছিল নিমক হারাম। কথা বলছে মানে খাইয়া ভুলে যায়। কথা বুঝতে পারছেন? একে বলে কি? নিমক হারাম, নিমক হারামি। এই জন্য ইহুদি এবং খ্রিস্টান যারা, ওদের থেকে আমাদেরকে সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের আদর্শকে, সংস্কৃতিকে ধরে রাখতে হবে, এর বাইরে আমাদের গেলে হবে না। যাই হোক, আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছিলাম, আর সেটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজা সাবাকা মাউ রাজুল, ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়, এটা যেমন ঠিক অনুরূপ ভাবে একটা গাছ থেকে আরেকটা গাছের মধ্যে পাখি যদি চলাচল করে, তাহলে সেখানে ফসল বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলেন।